সো ওয়েলকাম গাইজ টু মাই ইউটিউব চ্যানেল, মাই নেম ইজ হিমন। সো আজ আমি কি করব যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তারপরে এসআই সাব ইন্সপেক্টর, তারপরে যা যা পুলিশের এক্সাম রয়েছে এবং বাকিও যা মেন্সের আছে এবং প্রিলিমসের আছে, সব কোশ্চেনগুলো পার্সেন্টেজের কমপ্লিট করব। মেবি দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অথবা একটা ক্লাসেই হয়ে যেতে পারে, যেই কতটা কি করতে পারি। তো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু হেল্প করো, একটু গ্রোথ করার মানে গ্রোথ করিও, কেন কি আমাদেরও আমারও এফোর্ট আছে পুরো ভিডিওগুলোর পিছনে, পুরোই আমি নিজেই এফোর্ট দিয়ে করাচ্ছি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, নিজেই সব সলভ করাই। তো যদি কোথাও কোনো রকম সাজেশনস থাকে তোমাদের, তো অবশ্যই তোমরা সাজেস্ট করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের কাছে শেয়ার করো। এবং যদি একটু গ্রোথ করা সবাই মিলে যদি একটু সাহায্য করা, তাহলে আমার চ্যানেলের লোকেদের মতো একটুখানি অ্যাটলিস্ট, খুব বেশি না হোক, মানে 10,000 জন সাবস্ক্রাইবার হলেও খুব ভালো লাগবে, ভালো লাগবে যে কী বলে, লোকেও দেখছে, লোকেও শুনছে আর কি। কেন কি আমার যে কন্টেন্টগুলো আমি প্রোভাইড করি সেগুলো একদম 100% অথেন্টিক। হ্যাঁ, হতে পারে যে যেহেতু আমরা মানুষ, হয়তো একটা দুটো ভুল হতেও পারে, তো তার জন্য ক্ষমা করে দিও। কিন্তু যা কন্টেন্ট আমি প্রোভাইড করছি, যেগুলো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, সেগুলো 100% জেনুইন, তোমরা নিজেরা ভেরিফিকেশান করতে পারো। অন্য টিচাররা যা শেখাচ্ছে আমিও তাই শেখাচ্ছি, বাট হ্যাঁ, তবে তারা তাদের পার্সপেক্টিভ থেকে যেরকমভাবে দেখাবে, আমি অন্যরকমভাবে চেষ্টা করবো তোমাদের বোঝানোর। তোমাদের যেটা সুবিধা হবে, তোমার যদি তাদেরটা বুঝতে সুবিধা হয় তোমরা সেখানে দেখবে, আর তোমার যদি মনে হয় না আমার ভিডিওটায় কী বলে একটু আরও সহজভাবে বোঝা যাচ্ছে, তাহলে সেটা আরও ভালো। কেন কি আমি নিজে একজন, বলতে পারো যে একদম বিগিনিং থেকে একদম ছোট ছোট করে স্টেপ ওয়াইজ বুঝে বুঝে করেছিলাম যখন আমি স্টার্ট করেছিলাম। তো আজ অ্যাটলিস্ট আমি ম্যাথসের জন্য মোটামুটি করতে পারি ভালোভাবে, যে কোনো খুব একটা প্রবলেম হয় না। তো সেরকমভাবে তোমাদেরকে আমি চেষ্টা করবো করিয়ে দেওয়ার জন্য। এবং এই কোশ্চেনগুলো করলে তোমাদের বেস তো তৈরি করতেই হবে। বাট হ্যাঁ, এই কোশ্চেনগুলো রিপিট হতেই থাকে, এরকম টাইপের কোশ্চেন রিপিট হয়। তো যদি তোমরা এই কোশ্চেনগুলো করে নাও অ্যাটলিস্ট, তো তোমাদের একটা বেস নলেজ যেটা হয় যে তৈরি হয়ে যাবে, যে কীভাবে কোশ্চেনগুলো করতে হবে ইজিভাবে, অন্যরা যেভাবে করাচ্ছে তার থেকে আমারটা কেন ডিফারেন্ট, বা আমারটা সুবিধা হচ্ছে বুঝতে কেন, সেগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবে। হ্যাঁ, অনেক বকে নিলাম, কারণ আমি বেশি তো কথা বলি না খুব একটা, বাট অন্য কন্টেন্ট ক্রিয়েটার থেকে আমি এটাও শিখছি যে কিছু না বকলেও আবার চলে না, তো কিছু বকতেও হয়। চলো তাহলে বকে তো নিয়েছি, এবার স্টার্ট করি। হ্যাঁ, যদি কারো কাছে টাইম স্ট্যাপ থাকে, তারা যদি টাইম স্ট্যাপ করে কমেন্ট বক্সে দিতে পারো যে এখান থেকে কন্টেন্ট স্টার্ট হচ্ছে, সেটাও করতে পারো, কোনো আপত্তি নেই। চলো লেট স্টার্ট। প্রথম কোশ্চেন দিয়েছে আমাদের, পেনটা নিয়ে নিই, কোথায় গেল, ড্র, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন দিয়েছে আমাদের A+B এর 15%, এ ইকুয়ালস টু A-B এর 25%। দেখো 15% আমাদের কি, আমি এখানে কিছু করবো না এটাকে, না আমি এখানে না একে কিছু করবো না, আমি জাস্ট এটাকে লিখে দেবো। ঠিক আছে, এটাকে জাস্ট আমি লিখে দেবো, কিরমভাবে লিখে দেবো, A+B, ঠিক আছে, এর 15% ইকুয়ালস টু কত আমাদের A-B, এর কত আছে আমাদের 25%। তুমি বলবে স্যার আপনি এই যে 25 রয়েছে এবং 15 রয়েছে, এগুলোকে 15/100 লিখলেন না কেন, 15/100 অথবা 25/100? এর কারণ হচ্ছে, দেখো যেহেতু সমান সমান রয়েছে, দুটোই দু সাইড থেকে আমাদের এলিমিনেট হয়ে যাবে, তার জন্য আমি লিখলাম না। তোমাদেরকেও সাজেস্ট করবো, এক্সামের হলে কিন্তু এত টাইম থাকে না, 1 ঘন্টার এক্সামের মধ্যে আমাদের কমপ্লিট করতে হয় এসআই বাদে। তো যখন কোশ্চেনগুলো করবে না, যতটা পারবে শর্টে, একদম শর্টে করার চেষ্টা করবে, কেন কি যত তুমি কম সময় নেবে তত তোমার বেনিফিট, তত বেশি তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। তো A+B আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো 15, এখানে কত আছে আমাদের A-B হয়ে যাচ্ছে আমাদের ইন্টু 25, ঠিক আছে। তো A+B বাই A-B হয়ে যাচ্ছে আমাদের কত, দেখো এটা হচ্ছে 25/15। তো আমি তোমাদেরকে বড় করেই বোঝাচ্ছি, কেন কি অনেকে যারা আছো তারা বিগিনিং থেকে হয়তো শিখতে চাইছো। 5 দিয়ে ভাগ করলাম, 5 25, এটা হচ্ছে 3, ঠিক আছে। এবার দেখো কীভাবে করবো, আমি দু সাইডে দুটোকেই গুণ করে দেবো, এবার তুমি আচ্ছা তাই করে দিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি আমি। 3B ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5A মাইনাস 5B, তা কত আসছে আমাদের, এটাকে যদি আমি এই 3A-টাকে আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে আমাদের 2A চলে আসবে। হ্যাঁ, আর এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমাদের 8B চলে আসবে। তাহলে আমাদের A/B ইকুয়ালস টু কত এসে গেল, 8/2 ইকুয়ালস টু কত, 4/1। A/B এর কত শতাংশ, A/B ইন্টু 100। তুমি বলবে স্যার কেন, আমি বললাম দেখো কার 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 A/B এর কত শতাংশ, তাহলে 4/1 ইন্টু হচ্ছে আমাদের 100 ইকুয়ালস টু কত, 400%। এটা হচ্ছে আমাদের আনসার। তুমি বলবে স্যার এত লেন্দি করে কেন করলেন, তো আপনি তো সহজভাবে করতেন, যে হ্যাঁ ঠিকও করতে পারতাম। দেখো আমি একবারে 15A লিখতে পারতাম, প্লাস 15B লিখতে পারতাম,
এদিকে আমি 25 এ লিখতে পারতাম, -25 বি লিখতে পারতাম, করে একবারে যদি আমি ওদিকে নিয়ে যেতাম 15টাকে, তাহলে আমাদের 10 চলে আসতো। এটা হয়ে যাবে আমাদের 25, যদি হয়ে যায় 25 5 30, আর এটা হচ্ছে 40, তাহলে 40 বি হয়ে যেত। এ বাই বি আমাদের, এ বাই বি কত হয়ে যাবে, 4/1 এসে যাবে। তাহলে এ বির কত শতাংশ ইন্টু 100, আমি হ্যাঁ ইন্টু 100 আমাদের 400% কিন্তু আমাদের এখান থেকেও চলে আসতো। তো যেহেতু যারা একদম বেস লেভেল তাদের জন্য ওইটা, যারা একটু অ্যাডভান্স লেভেল আছে তাদের জন্য এইটা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের যত করবে, যত শর্টে করবে এবং যত প্র্যাকটিস করবে এগুলো একটু মানে শর্টেস্ট মেথডে করতে পারবে, তত তোমাদের বেশি সুবিধা হবে। কোনো সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল এত হবে। কোনো সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স, হতে তার 40% মানে এক্সের 40%, ঠিক আছে, বিয়োগ দিলে বিয়োগফল হচ্ছে আমাদের 300 হবে। এই কোশ্চেন কিন্তু এবারও একটা এসেছিলো, যেটা কনস্টেবলে তোমরা দেখেও সেটাই কিন্তু এসছে। তো এটাকে আমি একবারে 2/5ও লিখতে পারতাম। এখান থেকে আমি 2/5 করলাম, কী করে তুমি ভাগ করবে, 0 0 কেটে গেল, 2/5, তাহলে 5x - 2x ইকুয়ালস টু 300 ইন্টু 5 চলে এলো। তাহলে 3x ইকুয়ালস টু কত আমাদের, 300 ইন্টু 5, আর 3 দিয়ে হয়ে গেল 100, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 500। কী বলেছে আমাকে, হ্যাঁ, তাহলে কোন সংখ্যাটা কত, 500, ঠিক আছে, একদম শর্টেস্ট মেথডে করলাম। নেক্সট করো, বলেছে কি কোনো টাকার 12% 63 হলে 63 টাকা, ভাবো যে কোনো টাকা ধরলাম এক্স টাকার 12% দিয়ে দিয়েছে কত আমাদের, 63, ঠিক আছে। তো কোনো টাকার 12% 63, তো দেখো আমি এটাকে কী লিখতে পারি, 63 ইন্টু 100 ডিভাইড বাই 12, কী হবে, 12/100, কেন পার্সেন্টেজ সরাতে গেলে তাই করতে হবে। আমি দেখো এটাকে ভাগ করছি, আচ্ছা ভাগও করবো না, দেখো কী বলেছে আমাকে, বলেছে ওই টাকার 40% কত টাকা হবে। তো আমি কেন এটাকে ভাগ করতে যাবো, আমি একবারে করব, ঠিক আছে, আমি একবারে করব। এই যেটা আসছে এটাই তো এক্সের ভ্যালু আসবে, এই জিনিসটাই তো এক্সের ভ্যালু আসবে। এর 40% বের করতে বলছে, 40% মানে এখনই তোমাকে বললাম কি 2/5, তো 2/5 একবারে লিখবে, ঠিক আছে। তো 2 দিয়ে দেখো আমি 6 করলাম, 5 দিয়ে করলাম 20, ঠিক আছে। আবার দেখো আমি কি করলাম, এটাকে করছি 3 দিয়ে, 3 দুগুণি 6, এটা হয়ে যাচ্ছে আমাদের 21, 2 দিয়ে আবার করলাম 10, তাহলে আমাদের কত চলে হলো, একবারে আমাদের 210 আনসার হয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে 40% 2/5 কীভাবে মনে রাখবে, 20% মানে কত, 20% মানে 1/5। তাহলে দেখো যখন 40% বলছি তখন আমাদের কি হচ্ছে, 20%-এর ডবল, তো 20%-এর ডবল, তো এটাকে আমি তো 2 ইন্টু 20% লিখতে পারি রে বাবা, লিখতে পারি তো। তাহলে আমাদের 20%-এর ভ্যালু তো অলরেডি আমি 1/5 পেয়েছি, তাহলে 2টাকে শুধু গুণ করে দিতে হবে, তো 2/5, তাহলে 60% কী হয়ে যাবে বলো, 60% তোমরা 3 ইন্টু কত হবে আমাদের, এই যে এটা 1/5 মানে 3/5। তো এইভাবে কিন্তু করতে হয়, তারপরে 80% 4/5। তো এইটা হচ্ছে একদম সিম্পলেস্ট মেথড, যে যেভাবে আমাদেরকে এই ভ্যালুগুলো বের করতে হয়, আর এইগুলো মনে রাখলে খুব সুবিধা হবে। অ্যাটলিস্ট তুমি কিছু না পারলেও 20%টা মনে রাখো 1/5, 15%টা মনে রাখো কত হবে আমাদের বলো তো, 3/20। স্যার কীভাবে করলেন, 5%-এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 1/20, তাহলে এইটা যদি হয় এর ডবল কত হবে, এটা ডবল হয়ে গেলে 1/10, এর 3 গুণ কত হবে, তখন আমাদের এখানে কত, 3 গুণ হয়ে গেলে আমাদের 15/100 চলে আসছে, 3/20। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে যে কীভাবে কী বের করতে হয়, তো ফাটাফাট একদম কোশ্চেনগুলো হয়ে যাবে। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং তার প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফল কত। আচ্ছা এই দেখো এই কোশ্চেনগুলো না অরিজিনাল প্রসেস আলাদা, কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা এটা এইভাবে করতে পারি, 15 প্লাস, আচ্ছা একটা বেড়েছে একটা কমেছে, তো বেশি ঘাটাবো না, 15 এখানে লিখলাম, 15 - 15, কেন দৈর্ঘ্য বাড়ছে প্রস্থ কমছে, তারপরে প্লাস আর মাইনাস আছে তাহলে মাইনাসই হবে, কমছে, 15 ইন্টু 15 ডিভাইড বাই 100, ঠিক আছে। এটা কেটে গেল, তাহলে আমাদের দেখো এটা কত হচ্ছে, 225 যেটা পড়ে রয়েছে, মাইনাসে ভ্যালু বাই 100, তো 2.25, তাই তো 2.25 মাইনাসে ভ্যালু এসছে মানে কি কমছে। আর 2.25কে আমি কী লিখতে পারি, এটা লিখতে পারি, স্যার কীভাবে লিখলাম, আমি দেখো 25%কে আমি কী করতে পারি, 1/4 লিখতে পারি, তো সেটাই আমি লিখেছি। তুমি যদি জিনিসটা না বুঝতে পারো এটাকে দেখো 2 প্লাস আমি 0.25 লিখতে পারি, হ্যাঁ স্যার লিখতে পারি, ভেঙে লিখে দিলাম। তো যখন আমি এটাকে লিখলাম 2 প্লাস এটা 1/4, এটাকে আমি 2/1/4 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। তো এইভাবে কিন্তু এগুলো বের করতে হয়, 2 হ্রাস পেয়েছে, বাট রিয়েল প্রসেস কিন্তু এটাও নয়, মানে অ্যাকর্ডিং টু আমাদের মানে এসএসসির যে এক্সামগুলো হয় সেখানে আমাদের বের করতে এইভাবে আনসার সেমই হবে। 15% বাড়ছে, তাহলে আমাদের দেখো 15%কে কী বলতে পারি, 3/20, তো 20 থেকে একটা 23 হচ্ছে, একটা হচ্ছে আমাদের কত 20 থেকে 17 হচ্ছে, তাহলে 400 থেকে এখানে যত আসছে কত হবে, এটা 23 ইন্টু 27 17, 3 7 21 2 14 16 ইন্টু হচ্ছে আমাদের 3 আর 2 1 9 3, তো 391, কতর কমি হচ্ছে আমাদের 9-এর কমি, কতর রেসপেক্টে 400-এর রেসপেক্টে ইন্টু 100,
কেটে গেল, 4 দিয়ে করলে দেখো 2.25ই হয়। তো এইভাবে কিন্তু অরিজিনালি আমাদের বের করতে হয়, বাট ঠিক আছে, যদি আমাদের এইভাবে সহজ হয় তাহলে এইভাবে আমরা যাব। 2.25 মানে 2 এর 1/4 কিন্তু আমাদের আনসার হবে। ঠিক আছে, তো 2 এর 1/4 কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে আমাদের পি এর 1/4, কিউ এর 1/5। ঠিক আছে, তাহলে পি কিউ এর শতকরা কত? দেখো পি কিউ এর কিউ এর শতকরা কত এইটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে পি বাই কিউ কত পেয়ে যাচ্ছি দেখো, এখানে 4টাকে ওদিকে পাঠিয়ে দিলাম গুণ করে, তাহলে এর শতকরা কত গুণ করে দিলাম 5, 20, 100 মানে 80%। একবারে একবারে বের করবো এইভাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে যে এত। ঠিক আছে, আমি ধরে নিলাম যে একটা সংখ্যা এক্স একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে দিয়েছে আমাদের কত? 1400। ঠিক আছে, দুটো সংখ্যা দিয়ে দিয়েছে। বড় সংখ্যাটি যদি 20% হ্রাস হয় এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ঠিক আছে, আমি ধরে নিলাম যে বড় সংখ্যাটি বলেছে বড় সংখ্যাটি যদি 20% হ্রাস করলে, আচ্ছা ধরে নিলাম যে আমি এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে বড় সংখ্যাটি যদি আমার 20% হ্রাস পায়, মানে হচ্ছে ভাবো যে 5 থেকে 4 করে দিচ্ছি আমি। ঠিক আছে, আর যদি ছোট সংখ্যাটি আমাদের 20% বৃদ্ধি করা হয়, মানে ওয়াইকে 20% বৃদ্ধি, মানে হচ্ছে 5 থেকে 6 করা হচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের? বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। আচ্ছা যদি করে তাহলে আমাদের সংখ্যা দুটি সমান হয়ে যাচ্ছে। তো সমান হচ্ছে, আমি প্লাস কেন লিখবো? সমান হলে আমি সমান লিখবো রে বাবা, তাই তো? তাহলে আমাদের দেখো এক্স বাই ওয়াই এর ভ্যালু কী বেরোবে? 6/5, এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, মানে 5/4 হয়ে যাবে। তো এটা 3, এটা 2, আর 5 কেটে যাচ্ছে, মানে 3/2 চলে এলে এক্স ওয়াই এর ভ্যালু। আচ্ছা এবার দেখো 3 + 2 কত? 5 রেশিও। 5 রেশিওর ভ্যালু কত? 1400। তো আমাদের কত? 5 দুগুণি 10, 5 8 40, 280 চলে এলে আমাদের কি 1 রেশিওর ভ্যালু হচ্ছে আমার 280, তাই তো? এবার 1 রেশিওর ভ্যালু হচ্ছে যে ছোটো সংখ্যাটি কত? ছোটো সংখ্যা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে ওয়াই 280 ইন্টু হচ্ছে আমাদের 2। আচ্ছা যখন এইরকম গুণ আসবে না, তোমরা শুধুমাত্র জিরোটাকে কিন্তু বাতিল করে দিও, জিরোটাকে কাউন্ট করবে না, জিরোটা লিখে দেবে। 28 দুগুণি 56, 560। দেখো ছোটো সংখ্যাটি হচ্ছে 560, আর বড় সংখ্যা বললে 3 রেশিওর ভ্যালু বের করবে। তো এইভাবে কিন্তু বের করতে হয়। নেক্সট কোশ্চেন যাও। ক্রয় মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থের কত শতাংশ কমাতে হবে? দেখো কিছুই নেই, 25% মানে 1/4। স্যার কী করে করলেন? আমি বললাম দেখো ভাই 5% মানে কি বলেছিলাম? 1/20। তো এর যদি আমি 5 গুণ করি তাহলে 5/20 কত হয়ে যাচ্ছে? 1/4 না? তো এইভাবে বের করতে হয়। তো দেখো কি বলেছে আমাদের, কয়লার প্রাইস মূল্য যে দিয়ে দিয়েছে আমাদের, সেটা 4 থেকে 5 হয়েছে। কেন কি? 4 থেকে 1 বেড়েছে, 4 থেকে 1 বেড়েছে। ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা তাহলে কত আমার শতাংশ আচ্ছা কমাতে হবে? আমি ধরে নিলাম যে এক্স থেকে ওয়াই করছি, যার জন্য আমাদের এখানে 1:1 থাকছে। ঠিক আছে, এরকম হয়ে গেলে কিচ্ছু করবে না, শুধুমাত্র এই জায়গায় না 5 আর 4 লিখে দেয়। এই জায়গাটায় 5 আর 4, 1 রেশিওর কমই হচ্ছে, 1 রেশিওর কম হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, কার রেসপেক্টে? 5-এর রেসপেক্টে ইন্টু 100, 20% হয়ে যাবে আনসার। এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবেই করতে হয়। কী করবে? যেটা আমার আসছে 4 থেকে 5 এবং সমান সমান রাখতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের এখানে 5 থেকে 4ই করতে হবে। তাহলে কি 1-এর আমাদের কমই করতে হচ্ছে, মানে 1 কমাতে হচ্ছে 5-এর রেসপেক্টে ইন্টু 100। তো এইভাবে আমাদের কিন্তু বের করতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যায়। বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় আর প্রস্থ যদি কমানো হয়, 20% বাড়াচ্ছি, 10% কমাচ্ছি, তাহলে একবারে 20 × 10 / 100। ঠিক আছে, ইকুয়েশনটা আমাদের এটা এলো। 10 এসে গেল, এখানে কত আসছে দেখো, এটা কেটে গেল, এটা কেটে গেল 2। তাহলে আমাদের 8%-এর কী হচ্ছে? বাড়ছে। কেন? আইলাম দেখো এখানেও তো কোনো নেগেটিভ ভ্যালু আসছে না রে বাবা, তার জন্য আমাদের 8% বাড়ছে। ঠিক আছে, এখানে কিন্তু আবার করে দিলাম যে 8% কমবে, এটা কিন্তু হবে না। নেক্সট দেখো দিয়েছে যে কোনো ঘনকের, আচ্ছা ঘনকের দিয়ে দিয়েছে একটা কিউবের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, তাহলে পার্শ্বতলের কত শতাংশ কমবে? দেখো ফর্মুলা কি? 6a²। এই 6টা কনস্ট্যান্ট একে ধরবে না এই ক্ষেত্রে। তো পার্শ্বতল কী বলছে? 10% করে ডিক্রিজ করছে, মানে হচ্ছে 10 থেকে 9 করা হচ্ছে, 10 থেকে 9 করা হচ্ছে। ঠিক আছে, 100 থেকে 81 করা হচ্ছে। কতর কমি হচ্ছে? 19। কেন? এদের দেখো কতর কমি? -19, মানে হচ্ছে তোর 19-এর কমি 100 রেসপেক্টে ইন্টু 100। তাহলে আমাদের 19 কী হয়ে যাবে? 19-এর আমাদের 19%-এ কী হবে? আমাদের কমবে। ঠিক আছে, কত শতাংশ কমবে? তো 19% কমবে। ঠিক আছে, অথবা তোমরা এটাকে এইভাবেও করতে পারো, 10% করে কমানো হচ্ছে, মানে -10 -10 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 10 × 10/100। তাহলে 10 10 20 চলে এলো, আর এখানে কত? +1, তাহলে এটা চলে এলো আমাদের -19। তাহলে আমাদের -19 মানে কি? কমছে। তো একই জিনিসই আসবে। ঠিক আছে, দুভাবে দেখিয়ে দিলাম।
নেক্সট কোশ্চেন যাব। কোনো সংখ্যা 25%-এর সঙ্গে 150-এ 30% যোগ করলে সংখ্যাটি এত হচ্ছে। ভাবো যে কোনো সংখ্যা এক্স, এর সঙ্গে যদি আমাদের 25% মানে 1/4, এর সাথে 150-এর যদি আমি 30%কে এটা লিখতে পারি আমি, হ্যাঁ লিখতে পারি, যোগ করলে আমাদের কত হচ্ছে 75। তাহলে সংখ্যাটি কত? ব্যাস, কিছুই তো দেয়নি। x/4 প্লাস এটা কত আমাদের, এটা কাটলো, এটা কেটে গেল, 3×15 45। তো 45টাকে একবারে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি 45। তাহলে কত আসবে দেখো, এটা হচ্ছে আমাদের 0 আর এটা হচ্ছে 30। তাহলে x কত আমাদের 30 × 4 120। ব্যাস, আর লিখবো কেন আমি, এইভাবে করবো সলভ। নেক্সট চলো, বলছে নিচের কোন সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম। দেখো এগুলো করে দেখতে হবে। 30 × 1/5 কত আমাদের 5 × 6 30। 200 ইন্টু আমাদের 2/5, এটা হয়ে যাচ্ছে কত 4 × 5 = 20, তাহলে 80। নেক্সট হচ্ছে আমাদের 50-এর 50% মানে 25, আর লিখলাম, লিখেই দিই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের 20, আচ্ছা 20-র 0.2 অংশ, মানে দেখো 0.2 মানে কি 2/10, কেন পয়েন্ট তুলে দিচ্ছি, কত এসে গেল 4। তাহলে দেখেই তো বুঝতে পারছো যে এইটা বেশি, তাহলে আমাদের বি হয়ে যাবে অপশান। নেক্সট কোশ্চেন যাবো আমরা। 36-এর 4% কত হবে? খুব ভালো, 4% কি এইটা। যখন কোশ্চেনগুলো দেখবে যে এরকম আছে, এইভাবেই কিন্তু করতে হবে। দেখো এটা 4 × 6 = 24, 4 × 6 = 24, 2 হাতে, 3 × 4 = 12, 13 14, 100 নিচে আছে মানে পয়েন্ট এখানে চলে আসবে 1.44, ঠিক আছে। দেখো 1.44 এসে গেল। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের দিয়েছে যে এ এর 90%, লিখবো না এবারে, দেখো কিছু লিখবো না আমি, শুধু 90 লিখে দেবো। এ এর 90% বি এর 30%-এর সমান, এবং বি ইকুয়ালস টু এ এর 2x%, এ এর 2x% মানে এইটা, ঠিক আছে হয়, তবে এক্সের ভ্যালু কত বেরিয়ে যাবে। তাহলে a/b দেখো কত আসছে আমাদের 30/90। তো 30/90-কে 1/3 লিখতে পারি। বি কত 3 ইকুয়ালস টু কত, এ কত 1, এর 2x/100, তাই তো, হ্যাঁ। তাহলে এটা কত আমাদের 50, তাহলে x ইকুয়ালস টু কত আমাদের 150, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো ফাটাফাট একদম। নেক্সট দিয়েছে দেখো আমাদের কোনো সংখ্যার 35% মানে এইটা 35/100 করে দিলাম একবারে, 91 হয়ে যাচ্ছে। এগুলো আবার ভাঙতে যাবে না, এগুলো মুখস্থ করারও দরকার নেই, এইভাবেই করতে হয়। 5 দিয়ে দেখো আমি করছি, 5 × 7 = 35, আর এটা হচ্ছে আমাদের 20। 7 দিয়ে করলাম, দেখো 7 × 7 3 × 7 = 21, 13 ইন্টু করে কত 20 কত আমার 13 × 2 = 26, আর 0 দিয়ে দিলাম, ব্যাস এক্সের ভ্যালু চলে এলো, সংখ্যাটি এলো 260। নেক্সট কোশ্চেন দেখো, √2x দিয়ে দিয়েছে ইকুয়ালস টু, আচ্ছা এর 5% মানে এইটা, এর 5% ইকুয়ালস টু 0.01 মানে কি 1/100। 0.01কে আমি 1/100 লিখতে পারি তো, কেন লিখতে যাবে আমি অত বড় করে, 1/100 লিখে দিলাম, 100 চলে গেল, ব্যাস। দেখো এবার এখানে কী হয়ে যাবে, √2x ইকুয়ালস টু কি আমাদের 1/5, 5টাকে মোদিকে নিয়ে চলে গেলাম, দুই সাইডে স্কোয়ার করে দিলাম, 2x থেকে যাবে, এটা কত হবে 25 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের 1/50, তাই তো, দুইটাকে নিচে নিয়ে চলে গেলাম। এটাকে আমি কি লিখতে পারি, বলো না, এটাকে আমি 0.02 লিখতে পারি। কেন লিখতে পারি এভাবে, আচ্ছা তুমি ভাবো, এটাকে যদি এটাকে যদি আমি আবার সাজিয়ে নিই, এটাকে আমি কি লিখতে পারি, 2 / কত, পয়েন্ট এখানে কাটতে, দুটো ঘরে পড়ে আছে, তাহলে এখানে 100 হয়ে যাবে, 1/85 তো আসছে রে বাবা, তার জন্যই আমি এটাকে 0.02 লিখলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে, ঠিক আছে। 20% হ্রাস, দেখো এই কোশ্চেনটাও সেম যেরকম আগে করেছিলাম, হ্রাস করা হচ্ছে মানে কত, 5 থেকে 4 করা হচ্ছে, কত বৃদ্ধি করা হলে আমাদের সেই 1 থাকবে আর xy হবে। দেখো 5 থেকে 4 করা হচ্ছে, সেম থাকছে মানে কি অপোজিট করে দেবো, মানে 4 থেকে 5, 1-এর বৃদ্ধি করলে 4-এর রেসপেক্টে ইন্টু 100, এটা হচ্ছে 100, ঠিক আছে। তাহলে 4 দিয়ে 4 × 25 = 100, তো 25% বৃদ্ধি করতে হবে, কি আছে বলো। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন দেখো, 20% হারে চিনির দ্রব্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকা এত কেজি বেশি চিনি কিনতে পারে, ঠিক আছে। দেখো ভালো কোশ্চেন এটা, 20% হারে একটি চিনির দ্রব্য হ্রাস করলে, 20% মানে ভাবো যে 5 থেকে 4, ঠিক আছে। এটা হচ্ছে মূল্য, প্রাইস যেটা হচ্ছে, হ্রাস করলে আমাদের কনজামশন কত হয়ে যাবে 4 থেকে 5। কেন বলেছে, দেখো একজন ক্রেতা 160 টাকায় এত কেজি চিনি বেশি ক্রয় করতে পারছে, মানে কত কেজি আমাদের 1 বেশি করতে পারছে, সেটা ভ্যালু কত, 1 হয়ে যাচ্ছে কত আমাদের 2, মানে 5/2, এত কেজিও বেশি কিনতে পারছে সেম টাকাতে। তো এই ক্ষেত্রে আমাদের কনজামশন কত ছিল, 5 × 5/2 এত কনজামশন করছিল, আর এর ক্ষেত্রে কত 4 × 5/2, 160 টাকাতেই কিনছে। তাহলে দেখো 160 টাকায় আমাদের এত কনজামশন করতে পারছে, 160 টাকায় আমাদের এই কত করতে পারছে এখানে 10 কেজি,
ঠিক আছে। তো বলেছে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য, আসলটা কোনটা? এটা তো আসল, এটা তো অরিজিনাল, এটা তো পরে হয়েছে 5 থেকে 4 হয়েছে, এটা তো মানে পরে হলো, যেটা হচ্ছে তোমার পরে বলতে পারো যে অরিজিনাল তো আমার এটা। তাহলে 160 টাকাতে আমি 10 কেজি কিনতে পারছি, তাহলে আসল আমাদের প্রাইস কত? আসল ক্রয় মূল্য ছিল আমাদের 16 টাকা করে পার কেজি। তো এইটাই হয়ে যাবে আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 600 এর 20%, 20% মানে এইটা, ঠিক আছে। এক্সের 25% মানে 1/4, এক্সের ভ্যালু কত? দেখো খুব ভালো কোশ্চেন। দেখো এটাকে আমি যদি আর একটু না কেটেই করি, আমি এটাকে কিছু করলাম না, আমি এখানে কি লিখে দিলাম, 25/100 লিখে দিচ্ছি রে বাবা, কেটে গেল। দেখো এবার দেখো 25, 5 5 25, 4, এটা 5 দিয়ে হচ্ছে 5 12 60 শূন্য, এক্স ইকস টু 4 12 48, 480, ব্যাস একদম হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের দেখো কোনো সংখ্যার 5% যদি 12 হয়, তাহলে কোনো সংখ্যা ধরলাম এক্স, এর 5% হয়ে যাচ্ছে আমাদের 12, তাহলে এটা কত? এক্স ইকস টু কত? 12 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 5, 5 20তে 100, 20 হচ্ছে 12 দুগুণে 24, 240। এর জন্য আমার পড়া লাগে নাকি? তো ফাটাফাট করতে হবে। নেক্সট হচ্ছে একটা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি প্রদত্ত মোট ভোটের সংখ্যা এত হয়, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিল? দেখো 100% আমি ধরে নিলাম টোটাল ভোট, ঠিক আছে। আচ্ছা ছাড়ো, 100% ধরতেই বা যাবো কেন, আমি দরকারই নেই এটা। কি বলেছে দেখো আমাকে, যে যে কত দিয়েছে 7,500 ছিল আমাদের বৈধ ভোট, তাই তো। এর মধ্যে 20% আমাদের ইনভ্যালিড হয়ে গেছে, দেখো অবৈধ ছিল। তো 20% মানে কি আমাদের ভ্যালিড কত? দেখো এটাকে আমি 1/5 লিখতে পারি তো 20%কে, তাহলে 5 ভাগের আমাদের কি 1 ভাগ অবৈধ হয়ে গেছে, তাহলে অরিজিনাল কত? 5 ভাগের 4 ভাগ হচ্ছে আমাদের অরিজিনাল, মানে যেটা আমাদের বৈধ ভোট। আচ্ছা তার মধ্যে এর মধ্যে আমাদের কি যদি প্রদত্ত ভোটে, আচ্ছা যদি বলেছে আমাদের একজন বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে অপর প্রার্থী কত পাচ্ছে? যে দেখো 100-র মধ্যে যদি 55 কেউ একজন পায়, তাহলে আরেকজন কত পাবে? 5 4 45%, তাহলে এই 45%টাই আমাকে বের করতে দিয়েছে। তাহলে দেখো আমাদের টোটাল ভোট হচ্ছে এইটা, বৈধ ভোট হচ্ছে আমাদের এইটা, তার মধ্যে একজন প্রার্থী পেয়েছে হচ্ছে এইটা, ব্যাস আর কিছু করতে হবে না। কেটে গেল এখানে, 5 দিয়ে হচ্ছে 15, ঠিক আছে। 15 4-এ কত আমাদের 60, আর ইন্টু হচ্ছে আমাদের 45। দেখো 45 দুগুণি 90, তাহলে 90 90 90 হচ্ছে 27, 2 7 0 0, এটা হয়ে যাবে আমাদের আনসার। কীভাবে করলাম দেখো, 45 ইন্টু 2 কত আমাদের? 90, 90 তো। এবার দেখো আমাদের 2 কত গুণ, মানে 2 যেটা লিখলাম, 2-এর কত গুণ? 6, 3 গুণ তো এখানে 3 গুণ করে দিলাম 27, 2 7 0 0, ঠিক আছে। তো এইটা আনসার হয়ে যাবে, আশা করি এটাই আনসার আছে, দেখে নিই আমরা। 2 7 0 0 আমাদের আনসার, ঠিক আছে। চলো নেক্সট পেজে যাই। যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30% সেই সংখ্যাটির p%-এর 20%-এর সমান হয়। আচ্ছা যদি কোনো ধনাত্মক সংখ্যার 40%, ধরলাম যে এক্সের 40% এর 30% সেই সংখ্যাটির p%-এর 20%-এর সমান হয় 100 আর 100, সব পার্সেন্ট, এটাও 100 এটাও 100, তো সব কেটে গেল এখানে, কি লিখবো? সব কেটে যাচ্ছে। তো কি বলছে আমাদের পি এর মান কত? যদি কোনো ধনাত্মক সংখ্যার, আচ্ছা যদি কোনো ধনাত্মক সংখ্যার আমাদের 40%-এর 30%, আচ্ছা ধনাত্মক সংখ্যার 40%-এর 30%, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এটা লেখার দরকার নেই, এটা লেখারও দরকার নেই, ঠিক আছে। আমি ধনাত্মক সংখ্যাটা কিছু ধরছি না, ভাবো সাপোজ আমি ধরছি না কিছু, ধনাত্মক সংখ্যার 40%, ধরে নিলাম 40%-এর 30% সেই সংখ্যাটি p%-এর 20%-এর সমান, 20 দিয়ে ভাগ করে দাও, এটা কত আমাদের 20, তাহলে আমাদের p ইকুয়ালস টু কত? 60। কিছু করবো না, কেন কি এক্স, দেখো এক্স তো আমাদের কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে এখানে, তো পি ভ্যালু যেহেতু বের করতে বলেছে, তার জন্য আমি আর এক্সকে নিয়ে ঘাটালাম না, ঠিক আছে। এক্সের আমাদের এখানে প্রয়োজনই নেই, তার জন্য আমি এক্সকে ধরলাম না, ঠিক আছে। তুমি যদি কিছু ধরার হয়, তুমি ভাবো যে ধরে নিলে একটা কি 1 ধরে নাও, ধনাত্মক সংখ্যাটা 1 ধরে নাও, ঠিক আছে। 1x, কিছু এক্স তো ভেরিয়েবল নিতেই হবে, বাট স্টিল আমি তোমাদের বলবো কিছু ধরার দরকার নেই, এটা এইভাবেই করবে একদম ইজি প্রসেসে। কোনো সংখ্যার ধনাত্মক সংখ্যার 40%-এর 30% সেই সংখ্যাটি p%-এর 20%-এর সমান, ব্যাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাবো 22 নম্বরে। দিয়েছে কি দেখো আমাদের 0.5% থেকে দশমিকে প্রমাণ করলে কোনটা হবে। দেখো 0.5%কে কী লিখতে পারি আমি? 0.5/100, পার্সেন্টেজ অলরেডি রয়েছে, আর এইটা কত? আরও 10, মানে হচ্ছে 5 কত আমাদের 1000, কী লিখতে পারি? 0.005। স্যার কীভাবে লিখলাম এমন? দেখো ভাই
পয়েন্টকে যদি আমি ওঠাই তাহলে 5-এর নিচে কত, 3টে শূন্য হবে, কেন কি 3টে ঘর রয়েছে, 1 2 3, 1 2 3, তো এটা আমাদের আনসার হয়ে গেল, বুঝেছো তো? তো এটা আমাদের আনসার হয়ে গেল, সরি। চলো নেক্সট হচ্ছে দেখো এক্সের 8%, এক্সের 8%, ঠিক আছে, এক্সের 8% আমি লিখলাম না, নিচে 100 লিখছি না, কেন কি দুই দিকেই তোমার সেম আছে, যেন পার্সেন্ট পার্সেন্ট রয়েছে, কেটে যাবে। ওয়াই এর 4%-এর সমান হলে তাহলে এক্স বাই ওয়াই কত পাচ্ছি আমি, হাফ পেয়ে যাচ্ছি, কেন কি 8কে যদি নিচে নিয়ে যাই হাফ হয়ে যাচ্ছে। তাহলে এক্সের 20% কত হবে, তাহলে এক্সের 20%, আচ্ছা এক্সের 20% হবে কত, তাহলে 1-এর 20% কত হবে, মানে এটাই বলতে চেয়েছে। এক্সের 8%, ওয়াইয়ের 8%-এর সমান হলে এক্সের 20% হবে, আচ্ছা এক্সের 20% হবে কত, এক্সের 20% মানে ভাবো যে এইটা, এক্সের 20% মানে যেটা 20% এলো। ওয়াইয়ের কত হবে, ওয়াই কত আমাদের 2, তাই তো, দুইয়ের দুইয়ের ভাবো যে আমি প্রথম অপশানটাই নিয়ে নিচ্ছি, দেখো 10, দেখো ওয়াইয়ের 10% হলেই তো আমাদের 20ও চলে আসছে বোথ সাইডে, আমাকে তো বোথ সাইড ইকুয়ালি করতে দিয়েছে, তাহলে আমাদের এটা আনসার হয়ে গেল, বুঝতে পারলে তো, এটাই আমাদের আনসার হয়ে গেল, মানে কি ওয়াইয়ের 10%-এর সমান হয়ে যাবে। কেন, এক্সের আমাদের দেখো কি, এক্সের 20% মানে কি 1-এর 20%, তাই তো, এই বলেছে কি আমাদের ওয়াইয়ের কত পার্সেন্ট, তাহলে ওয়াই হচ্ছে 2, তাই তো, 2-এর কত পার্সেন্ট, 10%, তাহলে তো আমাদের 20-20 ম্যাচ করবে, ব্যাস। নেক্সট কোশ্চেন যাব, কোনো বস্তুর 20%, কোনো বস্তুর কর 20% বৃদ্ধি পাওয়ায় বস্তুটি ব্যবহার 20% কমে যায়। ভাবা যায় বস্তুটা 1/5 আমাদের, মানে বস্তুর হচ্ছে না, আমি ধরলাম বস্তুর আমাদের 5 থেকে 6 বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যবহার কত হয়ে যাচ্ছে আমাদের, 5 থেকে 4 হয়ে যাচ্ছে, তাহলে 25 থেকে আমাদের কত 24 হচ্ছে। তাহলে এখন আয়কর কত, 1%-এর কমই হচ্ছে, একের কম হচ্ছে 25-এর রেসপেক্টে ইন্টু 100, তাহলে কী হচ্ছে 4%-এর আমাদের ডিক্রিজ করে যাচ্ছে, ডিক্রিজে করছে, দেখো 25 থেকে 24 হচ্ছে, এটাই বের করতে বলেছে, ঠিক আছে। আর কত আছে আমাদের, আচ্ছা 29 অবধি আমরা করে নিই আগে, 29 থেকে 30 যা আছে, কী দিয়েছে আমাদের, 120 টাকার 5% কত টাকার 15%-এর সমান, কত টাকার 15%-এর সমান, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এক্স টাকার 15%-এর সমান, তো আমি এটা কেটে দিলাম, 15 দিয়ে দেখো আমাদের এটা 3 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 40, তাহলে 40-এ হয়ে যাবে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 40 টাকা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, বলেছে দেখো যে উপরযুক্ত 10%, 20% ছাড় মোটের উপর কত শতাংশ ছাড়, হ্যাঁ 10 ছাড়, মানে ভাবো যে 10% ছাড়, মানে আমি তোমাকে এটা লিখতে পারি কি, দেখো এইটা না সব থেকে সহজ উপায়, 10% 20% যদি সাইমালটেনিয়াস চলে যায়, তাহলে 10 ছাড় 20 ছাড়, আর শুধুমাত্র মাইনাসটা এখানে দেবে 10 × 20/100, তাহলে এখানে 30 চলে আসছে, এখানে -2 চলে আসছে, 28%-এর ওভারঅল ছাড়, 28%-এর ওভারঅল ছাড় দিচ্ছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাই সহজভাবে করার জন্য এটাই আমি তোমাদের সাজেস্ট করবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো আমাদের এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কত, ওয়াই এরটা, মানে 27-এরটা, ওয়াই এর 56% 182 হলে, আচ্ছা ওয়াই এর 56% যদি 182 হয় তাহলে ওয়াই কত, তো এটাকে আমি কি লিখতে পারি, একবারে লিখছি আমি, একবারে লিখছি 100, ঠিক আছে। তো এবার দেখো আমি করছি এটাকে 7 দিয়ে করছি, 7 আর 56, 7 দুগুণে 14, 15 16 17 18, 6 7 42, ঠিক আছে। 2 দিয়ে করলাম আবার 4, এটা হচ্ছে আমাদের 13, 4 দিয়ে হচ্ছে এদিকে কত চলে এলো 25, তাহলে 25 × 13 বের করতে হবে, 25 × 13 ভ্যালু বের করতে হবে। দেখো আমি এটাকে কীভাবে করছি, দেখো 50/2 লিখতে পারি, কেন 25কে আমি 50/2 লিখতে পারি না, হ্যাঁ লিখতে পারি, 13 লিখে দিলাম, 5 13 65, 650 চলে গেলো, /2, 3 দিয়ে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এই হচ্ছে প্রসেস। নেক্সট কোশ্চেন দেখো, কোনো সংখ্যার 1/5, কোনো সংখ্যার 1/5 এর, ভাবো যে কোনো সংখ্যা এক্স এর 1/5 এর 2/9 এর 3/4 অংশ হয়ে যাচ্ছে কত আমাদের 249.6, কিচ্ছু না জাস্ট লিখে দিচ্ছি ওই সংখ্যাটার 50% কত, আগে সংখ্যাটা তো বের করি রে বাবা, 249.6 ইন্টু হচ্ছে 4/3 ইন্টু হচ্ছে আমাদের 9/2 ইন্টু হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের এটা 10 লিখে দিলাম নিচে, 3 দিয়ে দেখো 3 3 9, ঠিক আছে। আচ্ছা এবার 2 4 9 6 /10 আছে, ইন্টু 4 আছে, ইন্টু হচ্ছে আমাদের 3/2 আছে, ইন্টু 5 আছে, এটা কাটলাম, এটাও কাটলাম, আবার কি বলেছে আমাদের এরও 50%, মানে এটাও কেটে দিলাম, ঠিক আছে। এখানে পড়ে রইলো কত আমাদের 2 আছে, 2 দিয়ে এখানে কাটলাম, 12 দুগুণে 24, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 12 48 ইন্টু 3, 3 8 24, 2 3 4 12 13 14, হাতে 1, 3 3 2 6 1 7, আচ্ছা 3 4 12, হ্যাঁ ঠিক আছে, 3 6 1 7, 3 ওকে 3 3 7 4 4, একদম 3 7 4 4 মিলে গেছে। নেক্সট কোশ্চেনে যাব, কোনো আচ্ছা দুটি প্রার্থীর
মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, তাদের মধ্যে 0.2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। যদি একজন প্রার্থী যদি 9,261 ভোট পেয়ে থাকে, যা বৈধ ভোটের হচ্ছে 75%, তাহলে মোট ভোটার নির্ণয় করে। এটা খুব মানে লেন্দি প্রসেস, এবং এই যদি এরকম টাইপের কোশ্চেন এক্সামে চলে আসে, আমি বলবো যে সেইটা তুমি লাস্টে গিয়ে অ্যাটেম্প্ট করো, কেন কি এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখো বলেছে, দেখো আমাদের 2% ভোট অবৈধ হয়ে গেছে এবং একজন প্রার্থী এত ভোট পেয়েছে যা বৈধ ভোটের 75%। তাহলে বৈধ ভোটের 75% যদি এটা হয়, তাহলে টোটাল ভ্যালিড ভোট কত ছিল আমাদের? ভ্যালিড ভোট হয়ে যাচ্ছে আমাদের কি বের করতে গেলে, দেখো লিখতে হবে কি 9261 ডিভাইডেড বাই 0.75, মানে 75%। তুমি বলছো স্যার এটা কীভাবে আসবে? আমি বললাম দেখো ভাই, 75% আমাদের কি, যেটা হচ্ছে আমাদের 9261-এর সঙ্গে সমান। কীভাবে? দেখো বলেই দিয়েছে যে একজন প্রার্থী এত পেয়েছে যা মোট বৈধ ভোটের 75%। তাহলে বৈধ ভোটের 75% এটা, তাহলে আমাদের টোটাল ভোট কত? টোটাল ভোট কত হবে আমাদের? দেখো এখান থেকে তুমি কাটাকাটি করবে, ঠিক আছে? 9261-কে যদি আমি কাটাকাটি করি দেখি, 3 দুগুণি 6, ঠিক আছে, 3 5 15, এটা হচ্ছে আমাদের যদি করি 3 দিয়ে 3 তিরিকে 9, তারপরে 0 করে দিলাম, 3 8 24, 3 7 21, ঠিক আছে। আবার আমাকে এর 100%ও বের করতে হবে, মানে অরিজিনাল যে সংখ্যাটা রয়েছে, তো এইটা বাই আমি 25 করলাম, ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 100 করে দিলাম, 25 ইন্টু 4, এইটা ইন্টু 4, ঠিক আছে। তাহলে আমাদের 4, এটা হচ্ছে 4 সাথে যদি 4 গুণ করে দিই আমি, 4 সাথে 28, 2 4 32, 34, 3 বসে গেল, আর 3 4 12। এবার আমাদের এইটা যে বেরোলো সেটা কত দেখো তো, কি বলেছে এখানে যে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 70% ভোটার তাদের ভোট দিয়েছেন যাদের মধ্যে 0.2% অবৈধ ঘোষণা করা হয়েছিল। তো এই যে আমাদের ভ্যালিড ভোটটা এলো, এটা কত পার্সেন্টের ভ্যালু? এটা হচ্ছে 98%। কেন 2% যদি আমাদের অবৈধ হয়ে যায়, তাহলে 98%-এর ভ্যালুই তো এটা হবে রে বাবা, কেন 2% অলরেডি ইনভ্যালিড হয়ে গেছে, তাই ভ্যালিড হচ্ছে 98%, সেটাই হচ্ছে এর সঙ্গে সমান। এবার এখান থেকে তোমাকে আমাদের 100%-এর ভ্যালু বের করতে হবে যে টোটাল ভোট কত ছিল। তো সেটা এবার বের করি, এটা হয়ে যাচ্ছে আমাদের 126, ঠিক আছে, 126,000, ঠিক আছে। যদি কাটাকাটি করো তোমরা 100%-এর ভ্যালু বের করবে, মানে এখানে মানে এই 98টাকে এখানে দিয়ে দেবে আর ইন্টু হচ্ছে 100 করবে, ঠিক আছে। তাহলে আমাদের 100%-এর ভ্যালু চলে আসবে, যেটা হচ্ছে আমাদের টোটাল ভোট, ঠিক আছে। টোটাল ভোট হচ্ছে আমাদের কত হয়ে যাবে? 12,600। এবার হচ্ছে দেখো 12,600 আনসার নয় কিন্তু, ঠিক আছে। এখানে বলেছে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছিল, তাহলে 75%-এর ভ্যালু হয়ে যাচ্ছে আবার এইটা, মানে এই জিনিসটা হচ্ছে 75%-এর ভ্যালু, ঠিক আছে। খুব সহজ নয় এটা, আবার 75% তোমায় লিখতে হবে, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 12,600। তাহলে এবারে আবার 100%-এর ভ্যালু বের করতে হবে, 12,600 ডিভাইডেড বাই করে দিই 75, তাহলে আমাদের 1,68,000 আসছে, ঠিক আছে, 00। 100%-এর ভ্যালু হয়ে যাবে আমাদের 1,68,000। এইটা হবে আমাদের আনসার। তো দেখো এই কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি কী হচ্ছে আমাদের, প্রথম থেকে আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে দিয়ে দিয়েছিল কি আমাদের, যে কোথায় গেল, একজন প্রার্থী বলেছে 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছিল, যার মধ্যে 0.2% আমাদের ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী পেয়েছে কত আমাদের 9,261টা ভোট, যা বৈধ ভোটের 75%। তাহলে আমাদের মোট ভোটার বের করা। তাহলে দেখো প্রথম কী করলে আমি ভ্যালিড ভোট বের করছি। কীভাবে বের করছি? যে 75% ইকুয়ালস টু কী, বৈধ ভোটের 75%, সেই 75%টাই তো আমাদের 9261। তাহলে 100%-এর ভ্যালুটা কত? 100%-এর আমি ভ্যালুটা বের করলাম এখান থেকে, এই যে কোথায় গেল, এই যে 1,23,048, হ্যাঁ 1,23,048খানা ভোট, ঠিক আছে। এটা হলো কি আমাদের 70 মানে 100%-এর ভ্যালু। এবার এই 100%টাও যে 100% তাও নয়, কেরমভাবে, এই যে আমাদের 2% যে ইনভ্যালিড ভোট হয়ে গেছে, তাহলে আমাদের ভ্যালিড ভোট কত এখান থেকে? ভ্যালিড ভোট 98%, 98%-এর আমাকে ভ্যালু বের করতে হলে এখান থেকে আবার 100%-এ বের করলাম 1,26,000। আবার বলে দিয়েছে যে এই যে 1,26,000 এসছে সেটাও তোমার টোটাল ভোট নয়, কেন 75% ভোট দিয়েছিল ভোটার, তাহলে কি আর 25% তো আরও বের করতে হবে আমাকে। তাহলে আমি আবার কি করলাম, যে নেক্সট পেজে আমি সেটা করেছি যে 75%-এর ভ্যালু হচ্ছে 1,26,000, তাহলে টোটাল ভোট দিয়েছে যারা সেটা 100% 1,68,000। তো এইভাবে এই কোশ্চেনটা করতে হবে। এক্সাম হলে আমি বলবো না এই কোশ্চেনটা অ্যাটেম্প করতে, কেন কি এটা অনেক লেন্দি প্রসেসে আছে এবং অ্যাটলিস্ট তোমার এটা 2-3 মিনিট তো নিয়েই নেবে। তো একদম লাস্টে অ্যাটেম্প করার চেষ্টা করো এই কোশ্চেনটাকে। লাস্ট কোশ্চেন আমরা দেখব, এর বেতন বি এর তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর তুলনায় 20% কম। তাহলে দেখো এর বেতন বি এর তুলনায় 20% কম, মানে হচ্ছে 5 থেকে এটা 4। আবার বি এর বেতন সি এর তুলনায়
20% কম, মানে হচ্ছে 5 থেকে আবার 4। দেখো আমি এখানে কি বলেছে, তাহলে এর বেতন সি এর বেতনের তুলনায় কত পার্সেন্ট কম। দেখো আমার বি কমন রয়েছে, আমি এখানে গুণ করে দিচ্ছি 5, এখানে গুণ করে দিচ্ছি 4, কেন আমরা দুটো সমান করে দিচ্ছি, এখানে 5 আর এখানে 4। তাহলে এ কত চলে এলো আমাদের 16, সি কত চলে এলো আমাদের 25। কি বলেছে আমার, যে এর বেতন সি এর বেতনের তুলনায় কত পার্সেন্ট কম। এর বেতন কার তুলনায়, কার সি এর তুলনায়, তাহলে এর বেতন হচ্ছে কত কম, 9 কম, কার তুলনায়, সি এর তুলনায়, ইন্টু হচ্ছে 100। তাহলে দেখো 25 হচ্ছে 4, 4 9 36, তাহলে এটা হলো আমাদের 36%। তো 36 আমাদের পার্সেন্ট হয়ে যাচ্ছে আনসার। তো এই আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, মানে কি পুরো পার্সেন্টেজ কমপ্লিট হয়নি, আমরা 30খানা কোশ্চেন করলাম, পরের ক্লাস আরও 30খানা আমরা করিয়ে দেবো। জয় হিন্দ, ধন্যবাদ সবাইকে শুভরাত্রি। আমি রাতেই এটা আপলোড করছি, আর তোমরা চ্যানেলটাকে একটু গ্রোথ করার চেষ্টা করিও, একটু লাইক, একটু সাবস্ক্রাইব, একটু ভালোবাসা তোমাদের, তাহলে একটু গ্রোথও করবে আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে, রাখছি আজকের জন্য, শুভরাত্রি।